নমস্কার, আপনাদের সকলকে বাজার ব্রিফে স্বাগত জানাচ্ছি। আজকে ১১ই নভেম্বর ভারতের শেয়ার বাজার মোটামুটি মোরাললেস পজিটিভই ছিল। সেনসেক্স ৩৩৬ পয়েন্ট বেড়েছে আর নিফটি ১২০ পয়েন্টের আশেপাশে বেড়েছে। যাবতীয় যত সূচক আছে মানে ধরুন মিড ক্যাপ থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর সবাই মোরাললেস 0.05 থেকে 0.11% এর মতো আশেপাশে মুভমেন্ট হয়েছে। সো মোটের উপরে বেশিরভাগ কোম্পানিগুলোই আপনার পজিটিভ নোটেই ছিল। ইন্টারগ্লোব ওয়াজ দ্য মানে ম্যাক্সিমাম যার সবথেকে বেশি গেইনার এর মধ্যে ছিল ইন্টারগ্লোব। তো আজকের যে মেইন যে নিউজ যেগুলো আজকের বাজারের উপরে সবথেকে বেশি প্রভাব ফেলেছিল তার কতগুলো নিউজ বা ইম্পোর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করছি। ১ম যে নিউজটা সেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স সংক্রান্ত। অক্টোবর মাসে হেলথ ইন্সুরেন্স কোম্পানিগুলো নন লাইফ যে সমস্ত ইন্সুরেন্স আছে তাদের তুলনায় অনেক ভালো পারফর্ম করেছে। জেনারেল ইন্সুরেন্স কাউন্সিলের তথ্য অনুযায়ী হেলথ ইন্সুরেন্স কোম্পানিগুলো অক্টোবর মাসে প্রায় ৩৭০০ কোটির বেশি প্রিমিয়াম সংগ্রহ করেছে। যা গত বছরের তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে প্রায় ৩৮% বেশি। এই বৃদ্ধির মানে এই যে এতটা হঠাৎ করে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট এ চেঞ্জ হলো, সেই চেঞ্জের অন্যতম মূল কারণ হচ্ছে আমরা সবাই জানি যে গভর্নমেন্ট হেলথ ইন্সুরেন্স এর উপরে জিএসটি ছাড় দিয়েছে। এই জিএসটি যে ছাড় দিয়েছে, এই ছাড় দেওয়ার কারণে কি হচ্ছে নতুন করে হেলথ ইন্সুরেন্স এর একটা চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো বেসড অন দিস মানে এই যে ডিমান্ড যেটা সেটা এই জিএসটি ছাড়ের কারণেই মূল ডিমান্ডটা তৈরি হয়েছে। যে কারণে য যত এক্সপার্ট আছে তারা আশা করছে যে এক্সাক্টলি এই কারণটাতেই অক্টোবর মাসে হঠাৎ করে হেলথ ইন্সুরেন্সের প্রিমিয়াম বাড়তে শুরু করেছে। এই যে প্রিমিয়াম বাড়ছে, এই প্রিমিয়াম বাড়ার কারণে সবথেকে বেশি কারা লাভবান হচ্ছে? একটা স্টার হেলথ আমরা সবাই জানি, কেয়ার হেলথ ইন্সুরেন্স, নিভা বুপা এই যে যত হেলথ ইন্সুরেন্স সেক্টরের আছে এরা প্রত্যেকেই অত্যন্ত একটা প্রফিটেবল কন্ডিশনে চলে এসছে। এটা কিন্তু এদের পরবর্তীকালে মানে পার্টিকুলারলি Q3 যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু দেয়ার উইল বি এ ভেরি গুড ইমপ্যাক্ট। সো বিশেষজ্ঞদের মতে আগামী মাসগুলোতে এই একই ট্রেন্ড চলবে। কারণ মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন আর বীমা করতে আগ্রহী। তবে অন্যদিকে একটা জিনিস সেটা হচ্ছে জেনারেল ইন্সুরেন্স সেক্টরে কিন্তু ওভারঅল গ্রোথ খুব বেশি প্রমিনেন্ট নয়। মানে মোটের উপরে যদি আমরা বলি তাহলে মাত্র 0.07% আপনার যে টোটাল ওভারঅল গ্রোথ সেই হচ্ছে 0.07%। এই কোম্পানির মানে এই যে সেক্টর মানে জেনারেল ইন্সুরেন্স সেক্টর গুলোর মধ্যে বাজাজ অ্যালিয়ান্স এর সবথেকে বাজে কন্ডিশন। তাদের যে তাদের যে প্রিমিয়াম গ্রোথ যেটা সেটা প্রায় অ্যারাউন্ড 50% এর আশেপাশে ফল হয়েছে। এছাড়া এইচডিএফসি এগুলোর ফল হয়েছে অ্যারাউন্ড 15% এর আশেপাশি। সো সব মিলিয়ে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে ইন্সুরেন্স সেক্টরের পরবর্তী বা ভবিষ্যতের যে ইঞ্জিন বা গ্রোথ ইঞ্জিন যেটা দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য হেলথ ইন্সুরেন্স পার্ট। নেক্সট যে জিনিসটা যে কারণে আজকে মার্কেটের উপরে ভীষণভাবে পজিটিভ ইমপ্যাক্ট এসছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র আর ভারত খুব শিগগিরই এক নতুন বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, "এই চুক্তি একদম নতুন, একদম ন্যায্য চুক্তি। ২ দেশের জন্যই তা হবে লাভজনক।" ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছেন বর্তমানে ভারতের উপরে যে শুল্ক বা ট্যারিফ আছে তা বেশ খানিকটা কার্টেল করা হবে। সো ভারতের পক্ষে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালও মোটামুটি নিশ্চিত করেছেন যে আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা খুব ভালোভাবেই এগোচ্ছে। বাকি যে সমস্ত বিষয়গুলোর উপরে কনফ্লিক্ট ছিল, সেই বিষয়গুলোর উপরেও আমরা মানে ইউএস এবং ইন্ডিয়া বেশ খানিকটা নিজেদের যে স্ট্র্যাটেজি বা তারা বিভিন্ন আলোচনার ক্ষেত্রে জোর দিচ্ছে। সো মোটের উপরে যদি একটা আমরা বলতে পারি তাহলে মোটামুটি একটা হিসাব করা যায় যে ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই আ এক্সাক্টলি যে ট্রেড ডিল, সেই ডিলটা ফাইনাল হয়ে যাবে এবং অ্যামাউন্ট অফ ট্যারিফ ও মোটামুটি ফাইনালাইজ হয়ে যাবে। আজকের মার্কেটের জন্য এটা অত্যন্ত একটা পজিটিভ নিউজ ছিল। যে কারণে আমরা যদি দেখি একটা সময় মার্কেট প্রায় ১০০ পয়েন্টের আশপাশে ডাউন ছিল। পরবর্তীকালে সেটা শিফট করে আপসাইড এর দিকে চলে যায় এবং প্রায় অ্যারাউন্ড 120 পয়েন্ট পজিটিভ এ বন্ধ হয়। লাস্ট যে জিনিসটা আগামীকালের মার্কেটের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে বিহারের এক্সিট পোল। এই মুহূর্তে ২৪৩ আসনে বিহারের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হচ্ছে ১২২ টি আসনের। একটা জিনিস যে সবকটা বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ দলকেই মোটামুটিভাবে এগিয়ে রাখছে। আর কয়েকটা বুথ ফেরত সমীক্ষাতে ইন্ডিয়া ব্লক যেটা যে জোটবন্ধন আ সেই মহাগঠবন্ধন বা ইন্ডিয়া ব্লক যদি আপনি যেভাবেই বলুন না কেন তাদেরকে মোটামুটি ১০০ র আশেপাশে সিট দিচ্ছে।
বাট দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য এক্সিট পোল। এক্সাক্টলি কি রেজাল্ট হবে সেটা 14 তারিখের রেজাল্টের পরেই বোঝা যাবে। বাট এক্সিট পোলের উপরে ভিত্তি করে যদি আপনাদের 24শে জুন ২০২৪ এর কথা মনে থাকে তাহলে একটা হিউজ আপসাইড এর শিফট আসার সম্ভাবনা মার্কেটে হলেও হতে পারে। সেটা দেখা যাক মানে এক্সাক্টলি কারণ আজকের যে মার্কেটের মুভমেন্ট সেটাতে কারা মানে এফআইআই, ডিআইআই, প্রো, ইন্ডেক্স কারা এক্সাক্টলি মার্কেটটাকে উপরে তুলেছে সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এক্সাক্টলি বলার সম্ভাবনা খুব কম যে আগামীকাল এই মার্কেটের ক্ষেত্রে কি হবে। যদিও নিউজ মার্কেটের জন্য পজিটিভ। সো যদি আমরা এফআইআই এর ডেটা দেখি তাহলে কিন্তু এখন একটা জিনিস বলব যে এফআইআই একদম মাসের শুরুর দিকে -9% এর আশেপাশে ওভারঅল বেয়ারিশ ছিল। এখন যদি দেখেন তাহলে মোরালেস 9% এর +9% এর আশেপাশে বুলিশ। মানে আপনি যদি দেখেন তারা হালকা বুলিশ সাইডে তারা মুভমেন্ট করছে। বাট স্টিল তাদের বুলবেল বেয়ার রেশিও কিন্তু 0.84 আজকের ডেটা অনুসারেও। সেখানে ক্লায়েন্টের ডেটা হচ্ছে 2.3 মানে এফআইআই যতটা বেয়ারিশ ক্লায়েন্ট মানে ট্রাভেল বা আপনি বলতে পারেন তার 230% হচ্ছে বেশি বুলিশ। প্রো মোটামুটি আপনার একটা নিউট্রাল কন্ডিশন এ আছে। তাদের বুল বাই বেয়ার রেশিও হচ্ছে 1.2% এর আশেপাশে। আর যদি আমরা একটা জিনিস এখান থেকে বলি সেটা হচ্ছে যে অপশন চেইনের যদি ডেটা দেখি তাহলে একটা জিনিস বলব যে এই মুহূর্তে পয়েন্ট অফ কনফ্লিক্ট হচ্ছে 25,700 নিচের দিকে আপনার 25,700 তে প্রচুর শর্ট বিল্ড আপও আছে আর নিচের দিকে 25,500, 25,550 এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু প্রচুর শর্ট বিল্ড আপ আছে। সো মার্কেট যে একটা বিশাল কিছু সেটা আগামীকালের মার্কেটের ক্ষেত্রে বোঝা যাবে দ্যাট এন্টায়ারলি বেসড অন এক্সিট পোলের নিউজটাকে মার্কেট কিভাবে গ্রহণ করছে এবং কতটা সত্যতা তারা মনে করছে এই সমস্ত কিছুর উপরে মার্কেট নির্ভর করছে। সো 14 তারিখের আগে বিহারের ইলেকশনের আগে মোরাললেস মার্কেট এরকমই একটা মুভমেন্ট দেবে। তারপরে ধীরে মার্কেট স্টেবল হওয়ার কন্ডিশন আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। যদি আমাদের কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।